বন্ধুরা, পিৎজাটা তো বানানো হয়ে গেছে। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পিৎজাটা কাটবো। একদম নরম। দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে, এখনো গরম আছে। আর দেখতেই পাচ্ছেন খুব নরম। এই দেখুন একদম নরম, খেতেও ভীষণ টেস্টি। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বানাবো ম্যাগি পিৎজা। তো ম্যাগি পিৎজা আমি কিভাবে বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ম্যাগি পিৎজা বানানোর জন্য আমি নিয়েছি 4টে ম্যাগির প্যাকেট, আর নিয়েছি 3টে ডিম, নিয়েছি 2টো চিজ, বাটার নিয়েছি, টমেটো সস, পেঁয়াজ কুচি, আর একটা কাঁচা আলু মাঝারি সাইজের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে চিপে জল বার করিয়ে নিয়েছি। আর লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা। আর লাগবে সামান্য নুন। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। এবার ম্যাগিগুলো আমি দিয়ে দেব। ম্যাগির মশলাগুলো আমি রেখে দেব। চাপা দিয়ে দেব, দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ম্যাগিটা ঠান্ডা করে নেব। আর ম্যাগির ওপরে একটু ঠান্ডা জল দিয়ে ম্যাগিটা ধুয়ে নেব। ম্যাগি মশলাগুলো আমি দিয়ে দেব। এই যে ঠান্ডা হয়ে গেছে একদম। 4 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আলুটা দিয়ে দেব, এটা কাঁচা আলু। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ডিমটা দিয়ে দেব। এবার ভালো করে এটা আমি মেখে নেব। এইভাবে ম্যাগি পিৎজা আপনারা বাচ্চাদের বানিয়ে দেবেন, খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, বা সকালবেলাও বানিয়ে খেতে পারেন, বা বিকেলবেলাও বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাইয়ের খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে, আনন্দের সাথে খাবে। মাখানো হয়ে গেছে।
চিজ নিয়েছি, আপনারা চাইলে মোজারেলা চিজ ফেলে নিতে পারেন। লাগবে এই বাটারটা আর এই চিজটা। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার বাটারটা দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে বাটার দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন বা অল্প বাটার দিতে পারেন আর সাদা তেল দুটো মিলিয়েও বানাতে পারেন। এবারে এই ম্যাগির মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার চামচের সাহায্যে এইভাবে চিপে বসিয়ে দিতে হবে। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, হালকা আঁচে আমি 5 মিনিট হতে দেব। চিজটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি দুটো চিজই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তবে চিজের পরিমাণটা বেশি থাকলে খেতে ভালো লাগবে। 5-6 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি উল্টে দেব। একটা থালা নিয়েছি, এই থালাতে আমি উল্টে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার থালা থেকে এটা ঢেলে দিচ্ছি আমি। গ্যাসটা একদম কমানো আছে, এবার দিয়ে দেব আমি টমেটো সস। আর দেব না। ভালোভাবে টমেটো সসটা আমি চালিয়ে দিয়েছি। সামান্য গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ আমি দিয়েছি। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার দিয়ে দেব চিজটা যে আমি গ্রেট করে রেখেছিলাম, এবার চিজটা উপর থেকে দিয়ে দেব। চিজের পরিমাণটা বেশি থাকলে খেতে ভীষণই ভালো হয়। আপনারা এইভাবে ম্যাগি পিৎজা বানিয়ে বাচ্চাদের দেবেন, খুবই খুশি হবে। বন্ধুরা, এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে গ্যাসটা একদম কমানো আছে, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই ম্যাগি পিৎজা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা একদম কমানো ছিল। বন্ধুরা দেখুন পিৎজাটা কতটা সুন্দর লেগেছে দেখতে।
চিজটা একদম গলে গেছে, আর দেখতেও খুব সুন্দর লেগেছে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। বন্ধুরা, পিৎজাটা আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।